আমাদের নির্বাচনী এলাকা ফরিদপুর, আমাদের বিএনপি সাংগঠনিক সম্পাদকের সাথে আমার যে মানে মাঝখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলে, এটা আসলে যেটা হলো একটা পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের রাজনীতিতে বড় দল শুধু সব জায়গায় প্রতিযোগিতা আছে। আমরা চাইনি কখনো সেটা অসুস্থ প্রতিযোগিতায় যাক। হ্যাঁ? এবং ওখানে যেটা ঘটেছিল এটা দুর্ভাগ্যজনক। আমাদের পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয়েছিল, পদ স্থগিত করা হয়েছিল। পার্টি আবার বিবেচনা করেছে। আমাদের দীর্ঘদিনের ত্যাগ, শ্রম এবং ইসের কথা বিবেচনা করে। এইখানে আমার যে বক্তব্য, আমি মনে করি যে অনুপ্রবেশকারী একটা শক্তি আমাদের মধ্যে ঢুকে গিয়েছিল। এটা আমাদের ব্যত্যয় আছে, ভুল আছে। হ্যাঁ, কার ভুল এটা আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। তবে এটা আমাদের একটা রাজনীতির ক্ষেত্রে, আমাদের চলার ক্ষেত্রে একটা অসতর্কতা। ভুলের চাইতে সবচেয়ে বড় কথা হলো যে অসতর্কতা করার কারণে এই ঘটনাটা ঘটেছে। এবং আমরা আমরা সুস্থ রাজনীতির পক্ষে, দলের সিদ্ধান্তের পক্ষে। দল আমাদের যখন যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আগামী দিনে রাজনীতি করব। রাজনৈতিক শূন্যতা আছে আওয়ামী লীগের অনুপস্থিতিতে, আমরা যেটা মনে করছি। হ্যাঁ, বৃহৎ কোনো রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আছে সেটা আমরা মনে করছি না থাকা দরকার। সেই জন্য ছাত্ররা, তরুণরা যদি রাজনীতিতে আসে আমরা স্বাগত জানাই। শুধু তারা কেন, যে কেউই। রাজনীতি এখন তো উন্মুক্ত পরিবেশ, কেউ কাউকে বাধাবিঘ্ন সৃষ্টি করছে না। কিন্তু প্রশ্ন হলো যে সার্ক বৈষম্যবিধি ছাত্র যারা রাজনীতি করবে বা রাজনৈতিক দল করবে, তারা তো সরকারেও আছে। তো সরকারে থেকে যদি এটা করা হয় তাহলে তো কেউ কেউ বলবে যে এটা কিংস পার্টির একটা বাস্তবতা। বিগত দিনে জাতীয় পার্টির যে ভূমিকা ছিল, তারা সরকারেও ছিল, বিরোধী দলেও ছিল, জোটেও ছিল, তাহলে তারা বিরোধী দল কিভাবে হলো? হ্যাঁ, সেজন্য আমরা বলছি যে যদি তারা রাজনৈতিক দল করে, এবং এই প্রক্রিয়া আমরা দেখছি, তারা মানুষ মনে করছে যে তারা, এবং তারাও স্বীকার করছে, তো তাই যদি করে তাহলে সরকার থেকে তাদের দ্রুত বের হয়ে আসা উচিত। এটা তো বাস্তব, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকার প্রয়োজন আছে। হ্যাঁ, সরকারেও থাকবেন, সরকারের সুবিধা নিয়ে যদি আপনি রাজনৈতিক দল করেন, এটা মানুষ কিংস পার্টি অবধারিতভাবে বলবে। এবং সেই ক্ষেত্রে এই আন্দোলনের যে মহৎ অর্জন এবং ছাত্ররা যে ভূমিকা রাখলো, একটা ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা কিন্তু ম্লান হয়ে যাবে এবং প্রশ্নবিদ্ধ হবে তাদের অবস্থানটা। শোনেন, জামাত একটা ভিন্ন রাজনৈতিক দল, তাদের এথিক্স, তাদের অবস্থান, তাদের আদর্শ টোটালি ডিফারেন্ট ফ্রম বিএনপি। বিএনপি আলাদা রাজনীতি, তাদের আলাদা আদর্শ আছে, নীতি আছে, কর্মসূচি আছে। কখনোই এই দুইটা রাজনৈতিক দল এক না। আমরা বিগত দিনে আন্দোলন করেছি, আওয়ামী লীগ আন্দোলন করেছে 96 সালে কেয়ারটেকার সরকারের জন্য জামাতের সাথে। তার মানে তারা এক দল, সেটা আমরা বলবো কেন? আমাদের সাথে তারা আন্দোলন করেছে, আমরা একটা ফ্যাসিবাদী রিজিম উৎখাতের জন্য বিএনপি, জামাত সমান অনেক রাজনৈতিক দল, বাম ডান অনেকেই, শ্রেণী পেশার মানুষ, আমরা একসাথে এক কাতারে মিলিত হয়েছিলাম। কিন্তু যেহেতু আমাদের গোলটা হয়েছে, এখন তো আমাদের পথ ভিন্ন, তাদের আদর্শ ভিন্ন, কর্মসূচি ভিন্ন। তবে জামাতের সাম্প্রতিক যে ভূমিকা এবং তাদের যে বিএনপি বিরোধী প্রচারণা, এটা দুর্ভাগ্যজনক। আমরা ভিন্ন রাজনৈতিক দল হলেও আমরা যে অর্জন করেছি, অর্জন যাতে ব্যাহত না হয় এবং ওই ফ্যাসিবাদী শক্তি আবার যাতে ফিরে না আসে, সেজন্য আমাদের সকলের সজাগ থাকার দরকার, এবং তাদেরও এটা সজাগ থাকবার প্রয়োজন আছে, এটা আমরা মনে করি। আমরা যারা আন্দোলনের শক্তি, সবাই তো আন্দোলনের সাথে ছিল, আওয়ামী লীগ আর কতিপয় বিচ্ছিন্ন কয়েকটা ক্ষুদ্র তাদের জোটের ছাড়া। এখন আমাদের মধ্যে যদি এরকম বৈপরীত্য বা পরিবেশটা আরও ডেটোরেট করে, বা সমালোচনা বা অন্তর্ঘাতমূলক কাজ বা কর্ম আরও বৃদ্ধি পায়, নিঃসন্দেহে আওয়ামী লীগ তাতে বেনিফিট হবে। পতিত আওয়ামী লীগ শক্তি, আওয়ামী লীগের একটা বিশাল অর্থনীতি নেটওয়ার্ক আছে, সারা দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল, তাদের সাথে একটা প্রতিবেশী দেশ তাদেরকে উস্কানি দিচ্ছে বলে আমরা দেখছি এবং প্রমাণও পাচ্ছি। এখানে সাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি করবার জন্য, ঘোলাপানিতে মাছ শিকার করবার জন্য একটা প্রচেষ্টা আছে। এই প্রেক্ষাপটে আমরা মনে করি যে ঠিক আছে, আমাদের রাজনীতি ভিন্ন, আদর্শ ভিন্ন, দল ভিন্ন, কিন্তু দেশের প্রশ্নে তো আমরা এক থাকবো। হ্যাঁ, জাতীয় স্বার্থে তো আমরা এক থাকবো, ফ্যাসিবাদ মোকাবেলায় তো আমরা এক থাকবো। সেই জায়গাটা যাতে ব্যত্যয় না হয়, সেই বিষয়ে সকলের যত্নবান হওয়া প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি।